আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে, ও তোমার ওই হাসিতে ও চোখের ভাষাতে কত। শুভ সকাল বন্ধুরা। তো সকাল সকাল এই যে দেখতেই পাচ্ছ ব্রেকফাস্টের জন্য আমি রোল বানিয়েছি, আর এগ চিকেন দুটো দিয়ে কিন্তু রোলটা বানিয়েছি। আজকে হচ্ছে সানডে, তোমাদের দাদাভাই কিন্তু বাড়িতে আছে। তারপরে এই যে দেখো মাছবালা কাকুটা এসছিল, তো মাছ নিয়েছি। আজকে কিন্তু রুই মাছ নিয়ে আসেনি, আজকে এই যে দেখতেই পাচ্ছ সিলভার কাপ মাছ হয় না, ওই মাছটাই নিয়ে এসছিল, ওইটাই কিন্তু নিয়েছি। তবে এই মাছটা কোথায় কী নামে পরিচিত বলতে পারবো না, আমরা কিন্তু একে সিলভার কাপ মাছ নামেই চিনি। এরপর এই যে দেখো একটা দিদিভাই দিয়ে গেছিলো সাম্বার আর ইডলি, এই যে সাম্বার ডাল আর ওই দিকেরটা হচ্ছে ইডলি, অনেকগুলোই দিয়ে গেছিলো। তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে আর এখন আমি খাবো। তো তোমরা সবাই আশা করছি কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো যাই হোক, এখন বাজে কটা জানো, 12:30। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি। সারাদিন কি করি না করি সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে সানডে, তো ওই জন্যই কিন্তু তোমাদের দাদাভাই বাড়িতে আছে। জানি না রাতে নাইট ডিউটি লাগবে কি লাগবে না বলতে পারছি না। তো এখন দেখো এই যে রান্না করব বলে সমস্ত কিছু রেডি করে ফেলেছি। রান্না বলতে ভাত কিন্তু আমার অলরেডি হয়ে গেছে, আর শুধু তরকারিটা রান্না করব। কি রান্না করব, এই যে দেখো বাঁধাকপি আলু মটরশুঁটি দিয়ে একটা ঘন্ট করব মাছের মাথা দিয়ে। আর করব তোমার এই যে দেখো মাছ দিয়ে ওলকপি আলু টমেটো এগুলো দিয়ে আমচুর দিয়ে মাছ দিয়ে একটা টক বানাবো। তো যাই হোক, ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো। আই হোপ কি আজকের এই ব্লগটা দেখতে তোমাদের বেশ ভালোই লাগবে। তো যেহেতু তোমাদের দাদাভাই বাড়িতে আছে, তো আজকে কিন্তু আমাকে আর একা একা সারাদিন দেখতে পাবে না। তো যাই হোক, চলো তুমি ব্লগটা কন্টিনিউ করো। তো তারপরে এই যে দেখো এখন আমি রান্না করতে শুরু করে দিয়েছি। রান্না শুরু কি রান্না শেষ হতে যায়। এখন দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর ভাতও বেড়ে নিয়েছি দুজন খাবো বলে। এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাছের টক। দেখো টমেটো আর আমচুর দিয়ে মাছের টকটা না জাস্ট ওয়াও লাগে। একটা কাঁচা লঙ্কা লাগবে, মানে খেতে কি দুর্দান্ত লাগে বলতেই পারবো না। তো জাস্ট অনেক দিন ইচ্ছে ছিল একটা ওলকপি দিয়ে টক বানাবো মাছ দিয়ে, ওই জন্যই কিন্তু ওলকপিগুলো গার্ডেনে রেখেছিলাম। আর কি বলতো, এখানে না খুব একটা সবাই কিন্তু ওলকপি খায় না, ওই জন্যই কিন্তু এখানে ওলকপির দামও বেশি। তাছাড়া কি বলতো, ওলকপি খুব একটা পাওয়াও যায় না। তো যাই হোক, ওই জন্যই দেখতে পাচ্ছ আমি গার্ডেনে রেখেছিলাম তোমাদের দাদাভাই এলে বানাবো বলে। তো এখন ওলকপির টক খেয়ে নিয়ে এখন দেখো তারপরে এই যে নারকেলের পুর বানাতে বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে। তো প্রথমে একে চিনি দিয়ে আমি মেখে রেখেছিলাম, সকালবেলাতে নারকেল করে চিনি দিয়ে একে মেখে রেখেছিলাম। এখন দেখো ইন্ডাকশানে আমি এটাকে পুর বানাচ্ছি আর কি। তো নিশ্চয়ই বুঝতে পারছো আমি কিছু একটা আজকে বানাবো। তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে যে আজকে আমি কি স্পেশাল মেনু বানাতে চলেছি। তো তারপরে এই যে দেখো পুরটা বানিয়ে চলে এসেছিলাম। আজকে কিন্তু তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, যেহেতু সানডে তোমাদের দাদাভাই বাড়িতে ছিল। তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে এখন এই যে দেখো গার্ডেনে চলে এসেছি আর তোমাদের দাদাভাই। তো ভাবলাম যে চলো সবজি কিছু একটা আবার কিছু নতুন কিছু লাগাবো, সেগুলো ছিল সেগুলো সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়েছি গার্ডেনটাতে। আরে এখন দেখো ঈশা চলে এসছে, ঈশা রানীকে দেখতেই পাচ্ছ চেয়ার নিয়ে চলে এসছে গার্ডেনে বসছে। এই যে দেখো ওর ছোট চেয়ারটা নিয়ে ও ভেবেছে আমি ওর ভিডিও করছি, ওই জন্যই কিন্তু ও নাচানাচি করছে। তো চলো আমার গার্ডেনটা একটু তোমাদের ঘুরিয়ে দেখিয়ে নিই। এই যে দেখো ঈশা রানী বলছে আমার দিকে ক্যামেরা করো আন্টি, আমার দিকে ক্যামেরা করো। এই যে তোমাদের আঙুল দিয়ে আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে, এই যে ঈশা তোমাদের দেখাচ্ছে দেখো এগুলো হচ্ছে রসুন গাছ। আমি কিন্তু ঘরের যে রসুন হয় না ওইগুলো বসিয়ে দিয়েছিলাম। এইগুলো দেখতে পাচ্ছ রসুন গাছ কিন্তু বেরিয়েছে। আর এই যে দেখো তোমাদের দেখাচ্ছি এখন লেবু পাতা, এটা হচ্ছে লেবু গাছ, এদিকে হচ্ছে পেঁয়াজ চারা। আর ওই দিকে দেখো পুঁই গাছগুলো অর্ধেক মানে মরা মরা অবস্থা হয়ে গেছে, তোমাদের দাদাভাইয়ের জন্যই রাখছিলাম, তোমাদের দাদাভাই এলে খাবে বলেই কিন্তু রাখছিলাম। আর লেবু গাছটা যে দেখতে পেলে আমি যখন কোয়ার্টারে এসছিলাম, আমার কোয়ার্টারে আগে যে ছিল ওই কোয়ার্টারের সামনে লাগিয়ে রেখেছিল আর কি গাছটা।
তো একটুখানি মানে দেখা যাচ্ছিল গাছটা একটুখানি বড় হয়েছিল, তারপরে কিন্তু আমি তুলে আমি যে গার্ডেন বানিয়েছিলাম সেখানে লাগিয়ে দিয়েছি আর কি। দেখতেই পাচ্ছ গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আমার হাইট নিয়ে নিয়েছে। তবে লেবু এখনও অবধি হয়নি, হয়তো আমি পোস্টিং আউট হয়ে যাব তখনও হয়তো মানে লেবু খেতে পাবো না। লেবু কবে হবে কে জানে। তাও তোমাদের দাদাভাই তো 10 বার করে বলে যে লেবু গাছটা আমি তুলে ফেলে দিব, বেকার কাঁটা লাগে। তাও আমি বলি যে থাক, আমি লাগিয়েছি, আমি একে জল সার দিয়েছি, থাক, এরপরে আমাদের পরে যে আসবে সে না তো লেবু খাবে, কি আছে। তো তারপরে এখন দেখতেই পাচ্ছ ঈশা আমাদের সঙ্গে কাজ করতে লেগে পড়েছে। ব্লুটুথে গান চলছে, ওই জন্যই কিন্তু এখন দেখতেই পাচ্ছ ঈশার আমি নাচানাচি করছি। ঈশা আবার নাচতে নাচতে আমাকে দেখতেই পাচ্ছ গলা জড়িয়ে ধরে চুমু দিয়ে দিচ্ছে, আর ওর আঙ্কেল ভীষণ বকাবকি দিচ্ছে যে তোমরা কাজ করো আগে তাড়াতাড়ি, আবার ওই দিকে একটা জিনিস বানাতে হবে, এই রকম করে আমাকে বলছিল। দেখতেই পেলে তোমাদের দাদাভাই বকা দিচ্ছিল। আর আমি তো কাজের থেকে মানে বাচ্চাদের মতোই বেশি একটু করি। দেখতেই পাচ্ছ ঈশার আমি যেখানে জুটে যে কাজ, তো সেখানে মানে ঢের হয়, মানে সে আর বলার নয়। তো যাই হোক, এখন ঈশাকে দেখতেই পাচ্ছ চেয়ারটা নিয়ে এসে কেমন বসছে। ঈশা কি করছে বলো তো? আর আমরা যে শাকের বীজগুলো ফেলবো, মাটিগুলো তোমাদের দাদাভাই করলো দেখতেই পেলে, ওইগুলো থেকে এখন ওই যে পাথর হয় না, মানে ইটের যে টুকরো ওইগুলো বেছে নিচ্ছি, আর ঈশা ওইগুলোকে প্যাকেটে ভরছে। দেখতেই পাচ্ছ, আর ঈশা দেখেছে তো ক্যামেরা অন করা আছে, ওই জন্যই দেখতে পাচ্ছ কেমন নাটক করছে ঈশা এরকম করে। এখন দেখো ঈশা রেগে চলে যাচ্ছে, ওর আঙ্কেল বকাবকি করছিল, মানে আমিও তো ঈশার সঙ্গে কাজ আর করছি না, এরকম নাচানাচি করছিলাম দুজন, ওই জন্যই কিন্তু ওর আঙ্কেল বকছিল দুজনকে। তারপরে ঈশা পালিয়ে গেছে। তারপরে শাকের বীজ ফেলে দিয়েছি, লাল শাক হয় না ওই শাকের বীজ আর ধনে বীজ ফেলে দিয়েছি, এখন জলটা দিয়ে দিচ্ছি। আর ওই দিকে দেখো বেগুন গাছ কিন্তু একটাই আছে। তারপরে এই যে দেখো গার্ডেন থেকে এসে পা হাত ধুয়ে তারপরে কিন্তু ঘরটা ঝাড়ু লাগিয়ে নিয়েছি। প্রথমে বাসন ছিল দুপুরের, ওইগুলো মেজে নিয়েছি। এখন দেখো দুজন বসে গেছি, ওই যে নারকেলের পুর বানিয়েছিলাম তখন দেখছিলে, তো সেটা দিয়ে একটা পিঠে বানাবো বলে। তো ভাবলাম আজকে সানডে, তোমাদের দাদাভাইও আছে, তো ওই জন্যই ভাবলাম যে চলো আজকে একটা পিঠে বানাবো। তো এখন দেখতেই পাচ্ছ অনেকে হয়তো মিন করতে পেরে গেছো যে আমরা আজকে কি পিঠে বানাতে চলেছি। তো যাই হোক, এখানে একটা আমার কথা মনে পড়ছে, তো প্রথমে সেই কথাটা আমি তোমাদের বলে নিই। লজ্জা শরম বলে কিচ্ছু নেই আমার, তাই তো আমি বরকে দিয়ে এই সব কাজ করাই। তো এই কমেন্টটা আমাকে একজন করেছিল, তো অনেক দিন আগে অবশ্য করেছিল কমেন্টটা। তো আমার এক্ষুনি কথাটা মনে পড়লো, আমার লজ্জা শরম কেনই লাগবে বলো? কারণ স্বামী স্ত্রী হচ্ছে পরস্পরের পরিপূরক। আর কি বলো তো, ভালোবাসা থেকেই কিন্তু কাজগুলো করে, আমি কিন্তু জোর থেকে করাই না। আমার মনে হয় কি বলো তো, তোমার হাজব্যান্ড হয়তো তোমাকে কাজে কোনো হেল্প করে না, বা হয়তো তোমাকে সেরকম সাপোর্ট করে না, ওই জন্যই হয়তো তুমি আমার হাজব্যান্ড যে আমাকে ভালোবাসে বা আমার হাজব্যান্ড যে আমাকে কাজে হেল্প করে এটা দেখে হয়তো সহ্য করতে পারছো না। তাছাড়া কি বলো তো, একটা কথা দেখো, আমি যেহেতু আমার হাজব্যান্ডের সাথে একাই বাইরে আছি, তো আমার অসুস্থতার সময় কিন্তু আমার হাজব্যান্ডই পাশে দাঁড়াবে, আর কিন্তু আমি কাউকে পাশে পাই না। সে যেরকম ধরো আজকে দেখো একটা খেতে ইচ্ছে করছে জিনিস, তো একা বানাতে কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু একা বানানো যায় না। তো আমার হাজব্যান্ড আমাকে সাপোর্ট করছে, এটা দেখে হয়তো ভাববে। তো বাইরে যেহেতু আমাকে সাপোর্ট করার মতন কেউ নেই, যে কোনো কাজে আমার অসুস্থতায় বলো বা এমনি সময় বলো, আমাকে হেল্প করার মতো কিন্তু এখানে কেউ নেই। কাজগুলো কিন্তু আমার নিজের মানুষই আমাকে করে দিচ্ছে, অন্য কেউ কিন্তু করে দিচ্ছে না। তো ওই জন্যই লজ্জা শরম এরকমটা আমার কাছে কোনো কিছু ম্যাটার করছে না। তো যাই হোক, এখন দেখো পিঠে বানাচ্ছি। তো এই পিঠেটা তো অনেকেই জানো, এটা হচ্ছে পুলি পিঠে। তো অনেক দিন ধরে ভাবছিলাম যে পিঠে বানাবো, আর তোমাদের দাদাভাই কিন্তু এই পিঠেটা খেতে খুব ভালোবাসে, আর আমিও কিন্তু লাইফে ফার্স্ট টাইমই ট্রাই করছি এই পিঠেটা। আমি কিন্তু আগে কোনো দিনও বানাইনি। সত্যি বলতে কি, আমি মানে বাড়িতে আরে যখন বানাতো তখন টুকটাক হেল্প করেছি, কিন্তু সবটা নিজের হাতে করে, ওই যে চালের একটা ব্যাপার আছে না, মেজারমেন্টের ব্যাপার একটা, কি চালের একটা কি হয়, তো ওটা কোনো দিনও জীবনেও করিনি। আজকেই কিন্তু ফার্স্ট টাইম করলাম, দেখলাম পিঠেটা হয়েও গেছে। তো এতে আমি সত্যি মানে কি বলবো, নিজে করে যখন ভাবলাম যে হ্যাঁ আমার দ্বারা হয়েছে, তখন তো কি যে আনন্দ লাগছে মনে, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, বাড়িতে যখন
তো টুকিটাকি আমাদের দাদাভাইয়ের সাথে যে বানাতে দেখলে বসে ওই রকম কিন্তু আমি বাড়িতে বানাতাম, তবে চালটা যে ভেজে যে ওটাকে যে করা মানে মাখানো ওই ব্যাপারটা কিন্তু আমি কোনো দিনও করিনি। আজকে কিন্তু করেছি, চাল ভেজেছি। তো ওই ভিডিওটা কিন্তু আমি করেছিলাম জানো তো, যখন আমি ভিডিও এডিটিং করতে বসি না তখন দেখি আমি যে খুঁজেই পাচ্ছি না ওই ভিডিওটা, ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। তো যাই হোক, এখন দেখো দুটো বাটিতে পিঠে দুধ পুলিটা বেড়ে নিয়েছি, দুটো দিদিভাইয়ের ঘরে দিব বলে দেখতেই পেলে। তারপরে এই যে দেখো এমনি যে পুলি পিঠেগুলো এইগুলো কিন্তু তোমাদের দাদাভাইয়ের জন্য রেখেছি, কেননা তোমাদের দাদাভাই তো মানে দুধে খায় না, তো ওই জন্যই ওর জন্য আলাদা করে রেখেছি। আর আমি কিন্তু সবগুলোও কিন্তু মানে দুধের মধ্যে দিইনি, কিছুটা আলাদা করেও রেখেছি। তো তারপরে এই যে দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর কি বলবো বলো তো, কোয়াটার ভাঙাচোরা যাই হোক না কেন, ভালোবাসার মানুষটা যদি সঠিক হয় না তাহলে গাছতলায় থেকেও কিন্তু সুখী আমি। তো যাই হোক, আমাদের কোয়াটারটা দেখো কতটা ভাঙাচোরা, তো ওই জন্যই কথাটা বললাম। তো যাই হোক, তারপরে কি বলতো, জীবনসঙ্গী হিসেবে ঠিক যেমনটা আমি চেয়েছিলাম আমি ঠিক পুরোপুরি ওই রকমটাই পেয়েছি আমার জীবনসঙ্গী হিসেবে একজনকে। এখন দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই দেখো মুভি দেখছে, তো মুভি ডাউনলোড করে এনেছে, ও যে ইউনিটে যায় ওখান থেকেই ডাউনলোড করে এনেছে। আর এখনও কিন্তু নেট আসেনি, তবে এখন তো বুঝে গেছো যে ভিডিও যখন আপলোড করছি হয়তো কোনো কিছু ব্যাপার আছে, না তো আমি কিভাবে ভিডিও আপলোড করছি দেখতে পাবে, পরপর ভিডিওগুলো ফলো করো তাহলে বুঝতে পারবে যে আমি কিভাবে ভিডিওগুলো আপলোড করছি। আর তোমাদের দাদাভাই দেখো, আমার তো নেট নেই, আমি কি করব সেটাই ভাবছি। আর তোমাদের দাদাভাই বলছিল যে আমি মুভি প্রত্যেক দিন ডাউনলোড করে আনবো আর দুজন মিলে দেখবো রাতের বেলাতে, তো ওই জন্যই এখন দেখো তোমাদের দাদাভাই মুভি দেখছে আর আমি তোমাদের দেখাচ্ছি যে দেখো তোমাদের দাদাভাই কি মুভি দেখছে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।